করবে বলে আজি আনন্দে বিভোর। দেখো নামে যজ্ঞ করবে বলে গৌর আমার আনন্দে বিভোর। বাবা বাবা, আজ আমার নদীয়ার চাঁদ গৌর সুন্দর সুরধ্বনির তীর আলো করে হরিনামে প্রেমে সবাইকে মাতাবে বলে সেই আনন্দে আত্মহারা হয়ে প্রভু আমার ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীর আলোকিত করে হরিনাম করছে। তো যখন গৌর সুন্দর মনের আনন্দে নাম করছে, ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে মা। কারণ ছাড়া তিনি কিছু করেন না, জেনে রাখবেন। জীবনে কষ্ট এলেও জানবেন তার পিছনে কারণ আছে। আবার যদি জীবনে কখনো সুখ আসে, জানবেন এর পিছনেও কোনো না কোনো কারণ আছে। কারণ তিনি মঙ্গলময়, তিনি কখনো কারোর অমঙ্গল করেন না। এই জীবনের আমাদের হাজার দুঃখ কষ্ট আবার সুখ যেটাই বলেন না কেন, সবকিছু কিন্তু আমাদের কর্মের ফলেই আমরা পাই। কিন্তু ভগবানের দৃষ্টিতে তিনি সবাইকে সর্বদাই ভালো রাখার জন্যই একবার নয় বারবার এসেছেন এই ধরাতে। তার সাধারণ প্রমাণ আমাদের নিজেদের জীবন দিয়েই আমরা ভাবতে পারি। সন্তান ভুল করলেও মা বাবা কখনো সেই ভুল গ্রহণ করে? সন্তানকে ঘর থেকে বাইরে বের করে দেয় না। অর্থাৎ সন্তান ভুল করতে পারে, মাতা পিতা কখনো সেই ভুল তারা কিন্তু কখনো গ্রহণ করে না। তারা কিন্তু সন্তানকে দূরে সরিয়ে দেয় না। তাই আজ করুণাময় গৌর সুন্দর তিনি কিন্তু মা আজকের এই যজ্ঞ করছেন কেন? বললেন হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ তো অবশ্যই আছে। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি, খুব মজার একটা কথা, কিন্তু খুব সুন্দর এই মাহাত্ম্যটা। আস্তে মন্দিরে একটু কথা হচ্ছে, মন্দিরে একটু অন্ধকার আছে বলে আপনারা মনে হয় ভাবছেন যে দেখতে যখন পাচ্ছে না তাহলে কথা বলে যাই, তা তো হবে না বাবা। এই দেখুন এখানে মন্দির আছে, নিতাই গৌর এসেছে, আমি শুনলাম, ভালো লাগলো গৌর নিতাই এসেছেন। আজই আমরা একটু গিয়েছিলাম, মায়ের চরণ দর্শন করে এলাম। আবার সম্মুখে জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, দেখে এলাম এক চক্রধাম। এর আগেও একবার এসেছি। আপনাদের সৌভাগ্য, দয়াল নিতাই চাঁদ, আহা, এটা আপনাদের অহংকার মা, এটা আপনাদের গর্ব, যিনি মার খেয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন, তাই না? কলসির কানা ভেঙে মেরেছিল জগাই মাধায়, মদের ভাণ্ড ভেঙে ছুঁড়ে মেরেছিল। তাই বলেছিল নিতাই চাঁদ, দিয়েছিস মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? আহা, কত বড় দয়া, যিনি কিনা এই কঠিন কাকর বালির মধ্যে এই সুন্দর বীরচন্দ্র গ্রামের এই একচক্র ধামে তিনি এসেছেন। তবে নিতাই চাঁদ কিন্তু একটা অংশ নিয়ে আসেনি মা, তিনি এসেছেন দুটো অংশ, দুটো দেহ ধারণ করে। এক হচ্ছে এই হাড়াই পণ্ডিতের ঘর আলো করে কুবের রূপে, আর একটা অংশ হলো নবদ্বীপ ধামে মা সচী মায়ের বড় ছেলে, যার নাম ছিল বিশ্বরূপ। এবার ওই বিশ্বরূপ যখন সন্ন্যাসী হন, আর এক অংশ পাবার জন্য তিনি যখন নানা তীর্থ ঘুরে বেড়ান, তারপরে বীরচন্দ্র গ্রামে এই এক চক্র ধামে কুবেরের যখন আর এক অংশ তো এখানে যখন এলো, আসবার পর সেখান থেকে মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে গিয়ে মুম্বাইয়ের পান্ডুয়াপুর বলে একটি গ্রাম আছে, যেখানে এক ভীমা নদী আছে, সেখানে গিয়ে ওই দুই দেহ এক হয়ে নিতাই হয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি বল। তো সেই এলাকার মধ্যে সেই জায়গারই মানুষ আপনারা, এটা আপনাদের গর্ব, এটা আপনাদের অহংকার যে এমন দয়াল, এমন করুণাময়, যাকে বলে পাগলা নিতাই। কেন মা? সর্বদাই মুখে ওই নাম হরিনাম, এই মহামন্ত্র তিনি জপ করতেন।
ঠিক কালকে আপনাদের একটা ঘটনা বলেছিলাম যে চপল গোপালকে উদ্ধার করেছিলেন, আগে আশ্রয় তারপরে তো বিষয়। তা গৌর হরি হচ্ছেন বিষয় আর নিতাই চাঁদ হলেন আশ্রয় তত্ত্ব। নিতাইয়ের কৃপা না হলে গৌর কৃপা পাওয়া যায় না। তাই নিতাই চাঁদ বলেছিল, রে চপল গোপালকে বলেছিল, ওরে গোপাল তুই জলের পাশে বাস করেছিস, মানে গোপালের তো নবদ্বীপেই বাড়ি। তা বলছে তুই জলে বাস করে তোর পিয়াস গেল না, এখনো আপন জন আসল মানুষটাকে চিনতে পারলি না। হ্যাঁ রে, তুই তো অপরাধ করেছিস। ইহজগতে আমরা ইহজগতে দেখবেন যে নেশার বস্তু আমরা সবাই, আপনারা জানেন নেশা যারা করে, নেশার বস্তু পান করলে নেশার দ্রব্য কিছুক্ষণ নেশা থাকে, তাই না? তাই নিতাই চাঁদ বলেছিল, ওরে গোপাল রে, আমিও এক প্রকারের দ্রব্য পান করি, নেশার দ্রব্য। কি সেটা? না সেটা আমি একা পান করি না, এ জগতে আরো অনেকে পান করে। দেবাদিদেব মহাদেব, কত যোগী মুনি ঋষি বনে জঙ্গলে বসে বসে পান করছে, কৈলাসে বসে ভোলানাথ পান করছে, দেবর্ষি নারদ বিনা যন্ত্রে পান করছে, আর আমিও 24 ঘন্টা সেই সুরা পান করি এবং সেই সুরা পান করে আমি পথে ঘাটে সেই নাম দিয়ে বেড়াই। সুরা মানে মধুমাখা হরি নামমৃত সুধা, নিতাই গৌর হরি বল হরি বল। তাই কারণটা একটু বলি মা, মন্দিরে ভগবান দাঁড়িয়ে আছে, ভগবান মন্দিরে দাঁড়িয়ে আছে। দেখবেন অনেক রাস্তাঘাটে, অনেক রাস্তার মোড়ে মোড়ে বা কোনো কোনো মঠ মন্দিরে দেখেন তো ভগবান দাঁড়িয়ে থাকে বাঁশি হাতে নিয়ে। এখন বাবা ওই মন্দিরে যিনি ঝাড় দেন তার নাম হচ্ছে ঝাড়ুদার। এখন ঝাড়ুদার প্রতিদিন মন্দির ঝাড় দেয়, আর ভগবান তো 24 ঘন্টায় দাঁড়িয়ে আছে, তাই না? এখন ঝাড়ুদার একদিন বলছে, ও প্রভু, হ্যাঁ বলো, ও প্রভু তুমি যে এইভাবে সারাক্ষণ দাঁড়িয়ে থাকো, 24 ঘন্টা ডিউটি করতে হয় তোমার, হ্যাঁ তা তোমার কি পায়ে ব্যথা হয় না? ভগবান বলছে, কি করব বলো ভক্ত, কত ভক্ত আসে তাদের মনের দুঃখ জানাই, এখন আমি যদি না দাঁড়িয়ে থাকি ওরা জানাবে কোথায়? কিন্তু প্রভু তাই বলে 24 ঘন্টা ডিউটি, হ্যাঁ একটা কাজ করবে প্রভু, হ্যাঁ বলো কি উপায়? আচ্ছা তুমি পারবে? তুমি ডিউটি করতে পারবে না? পারবে না? পারবে? ঠিক আছে বলছো যখন, তাহলে আমার একদিনের ডিউটি তুমিই করো, হ্যাঁ? তবে শোনো, আমি তোমাকে কৃষ্ণ সাজিয়ে এখানে দাঁড় করিয়ে রাখবো, ভালো করে শুনে নাও। সমস্ত ভক্তরা আমার কাছে আসবে এই মন্দিরে, এসে প্রণাম জানাবে, মনের দুঃখ জানাবে, তুমি শুনবে, দেখবে, মুখে কিন্তু কোনো কথা বলবে না, ঠিক আছে? পারবে তো? ঠিক আছে। এখন ঝাড়ুদারকে কৃষ্ণ সাজিয়ে প্রভু আমার ওই মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছে। মা সকাল হলো, বলছে প্রভু তুমি বিশ্রাম নাও, একটা দিন বিশ্রাম নাও। প্রভু বিশ্রামে আছেন। এখন সকালবেলা বেশ একটু অর্থশালী ব্যক্তি, টাকা পয়সা আছে, দুজন বন্ধু বান্ধব নিয়ে মন্দিরে এসেছে সকালবেলা, খুব সকালে এসে মন্দিরে প্রণাম করে। দেখবেন সবাই যায় না, গ্রামের মধ্যে একটা মন্দির থাকলে কি করে, সকাল হলে সবাই যায় মায়ের কাছে প্রণাম জানায়। তা এখন ভগবানের মন্দিরে গিয়ে বলছে, হে প্রভু, হে দয়াময়, ভালো রেখো, শান্তিতে রেখো, আমার ব্যবসা বাণিজ্যে যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, যেন ভালোভাবে ব্যবসা করতে পারি, এরকম নানাবিধ দুঃখ জানিয়ে 500 টাকা প্রণামী দিয়ে ভুল করে টাকার ব্যাগটা ওই ঠাকুর ঘরে ফেলে রেখে, মানে মন্দিরে ফেলে রেখে চলে গেছে। তারপর পরই বাবা এসেছে ওই গ্রামের মধ্যে এক ভিখারি, দিনহীন কাঙাল, তিনি এসেছেন মন্দিরে প্রণাম করতে। এখন ঝাড়ুদার কিন্তু দেখছে মা কৃষ্ণ সেজে, এখন প্রণাম করছে আর বলছে, হে ভগবান, সারাদিন কিচ্ছু খাওয়া জোটেনি, কাল বড় ক্ষুধা, বড় কষ্ট, তুমি যদি কিছু, তুমি তো দয়াল, তুমি তো পতিত পাবন, একটু যদি কিছু খাবার জোগাড় করে দিতে প্রভু, আমি মনে হয় আর বাঁচবো না। আহা, যখনই এই দুঃখ জানিয়ে প্রণাম করে মাথাটা তুলেছে, দেখছে বেশ একটা মানি ব্যাগ, টাকার ব্যাগ,
মনে মনে ভাবছি বাবা বাবা ভগবান কেমন দয়াল, আমার দুঃখ তাড়াতাড়ি করে তিনি এতগুলো টাকা পাঠিয়ে আমার দুঃখটা মোচন করে দিল। হ্যাঁ, টাকাগুলো নিয়ে খুব আনন্দ করতে করতে বেশ কিছুটা দূরে এক ঘরের পথের এক কোণে বসে টাকাগুলো গুনছে। আর এদিকে হঠাৎ পরপরই বাবা আরেকজন ধীবর এসেছে মন্দিরে প্রণাম করতে, যারা মাছ ধরে। ধীবর প্রণাম করে বলছে, হে প্রভু, চললাম মাছ ধরতে, যেন ভালোই ভালোই মাছ ধরে ঘরে ফিরতে পারি, তুমি আমায় কৃপা করো। প্রণাম করছে, হঠাৎ যে ব্যক্তির টাকার মানি ব্যাগটা ফেলে রেখে চলে গেছিলেন তার হঠাৎ স্মরণে এলো কাছে ব্যাগটা নেই, গেল কোথায়? আরে এইদিকে টাকার ব্যাগটা বোধহয় মন্দিরে রেখে এসেছি। হ্যাঁ, মানি ব্যাগটা তো এখানে নেই, ওই যে প্রণাম করতে গিয়েছিলাম না, আমার মনে হয় সেখানে রেখে এসেছি। চল না ভাই, চল চল। দুইজন বন্ধুকে নিয়ে গেছে বাবা। গিয়ে দেখছে ওই ধীবর সবে মাত্র প্রণাম করে মাথাটা তুলেছে, এখন গিয়ে তার জামার কলারটা ধরেছে। এই টাকাটা দে, আমার টাকাটা কোথায়? ঝাড়ুদার কিন্তু কৃষ্ণ সেজে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঘটনাটা। হ্যাঁ, মনে মনে ভাবছে ও তো টাকা নেয়নি, শুধু শুধু মার খাবে, দাঁড়িয়ে আছে। এদিকে ভগবান বলে দিয়েছে সাবধান, দেখবে সব কিছু করবে কিন্তু কথা বলবে না। আর ঝাড়ুদার সহ্য করতে পারছে না, চুপচাপ দেখছে। এই টাকা, আমার টাকাটা দে, তুই ছাড়া মন্দিরে আর কেউ ছিল না, দে টাকাটা দে, তুই নিয়েছিস। শোন আমার কথা শোন, তুই যদি টাকাটা না দিস, হ্যাঁ, তোকে জানিস না তোর কি হাল করব। টাকা দে, টাকা দে বলছি। আমি যে টাকাটা এখানেই রেখে চলে গেছি, তুই যেই না বলেছে দেখিনি, ওমা সঙ্গে সঙ্গে তাকে ধরে দুইজনে মিলে ধরে নিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর যেই না টানতে টানতে নিয়ে গেছে, এমন সময় ঝাড়ুদার চিন্তা করছে অকারণে মার খাবে। হ্যাঁ, মন্দির থেকে বলে উঠেছে, চিৎকার করে বলছে, এই যে শোনো শোনো, ও তোমার টাকা নেয়নি, যে তোমার টাকা নিয়েছে ওই দেখো কোনায় বসে বসে টাকাগুলো গুনছে। সঙ্গে সঙ্গে ধীবরকে ছেড়ে দিয়ে ভিখারির কাছ থেকে টাকাগুলো নিয়ে নিল। হরি বল, হরি বল। দেশ চলে গেল রাত, ভোর হতে না হতে প্রভুর কাছে গিয়ে, ও প্রভু, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তা প্রভু তোমার ডিউটিটা ঠিকঠাক করেছি তো? বলি সবই ঠিক আছে, কিন্তু কথা বললে কেন? কথা বললে কেন? কেন প্রভু? অকারণে একজন মার খাবে, কি করে সহ্য করব বলো, তাই আমি বলে ফেলেছি। এটাতেই তো সর্বনাশটা করে ফেললে। কেন? শোনো, যার অর্থ আছে সেখান থেকে যদি একজন ভিখারি, এক কাঙাল যদি সে কিছু অর্থ পায়, অন্তত খেয়ে সে বেঁচে তো থাকতে পারত। তুমি তার কাছ থেকে সর্বস্ব আহার কেড়ে নিলে। আর কি, ওই যে ধীবর এসেছিল প্রণাম করতে কালকের দিনে তার একটা ভাগ্যে একটা বিপদ ছিল, একটা বিপদ যোগ ছিল, কিন্তু কালকের দিনে ওকে ধরে যদি লকআপে ভরে দিত তাহলে এই বিপদটা তার আর হতো না। কিন্তু তুমি কি করলে? আমার সমস্ত ভাবনা চিন্তা তুমি জল ঢেলে দিলে, নষ্ট করে দিলে, তাকেও ছেড়ে দিলে, আর ভিখারির কাছ থেকে সর্বস্ব কেড়ে নিলে। তাতে কি হলো? দুটো দুটো মানুষের অনেক ক্ষতি হয়ে গেল। তাহলে মা ভগবান যেটাই করেন জানবেন তার পিছনে কারণ থাকে। আজ তিনি যজ্ঞ করছেন, যজ্ঞ করবেন স্থির করেছেন, তাই সঙ্গে চিন্তা করছে যে আমি তো যজ্ঞ করব নবদ্বীপের মাঝে সুরধনির তীরে, তা যজ্ঞের নিয়মাবলী আমি কোথা থেকে জানবো? তিনি তো সবই জানেন, তথাপিও এটা লীলা, জীবকে শিক্ষা দেবার জন্য। তাই তিনি স্মরণ করলেন কাকে? দয়াল নিতাই চাঁদকে। যেহেতু তিনি দাদা, তাই গুরুজনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন আমার গৌর হরি। দাদা, দাদা নিত্যানন্দ শনে
দেখো পরামর্শ করিলা পরামর্শ করিলা আজি পরামর্শ করিলা আজি পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা আজ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা কি করতে হবে একটু বলে দাও দাদা হ্যাঁ কি করা যায় যজ্ঞ করব আমি সঙ্গে সঙ্গে মা এই কথা শুনে নিতাই চাঁদ বললেন ভাই নিমন্ত্রণ করতে হবে সবাইকে বৈষ্ণব সমাজকে নিমন্ত্রণ করো আহা নিমন্ত্রণ করিবার লাগি শ্রীবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণ করিবার লাগি ওই শ্রীবাসে পাঠাইলা কি পরামর্শ দিল যজ্ঞ করতে গেলে বৈষ্ণব সমাজকে নিমন্ত্রণ করতে হবে বৈষ্ণব ছাড়া যজ্ঞ হবে না বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শুনো ভাই দিয়া এক মন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকার মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নয় তবু জান পর ঘর তাই আগে মহন্তদের নিমন্ত্রণ করতে হবে তা নিমন্ত্রণ করবে কে নবদ্বীপের অলিগলি চেনে কে বলে একজন চেনে সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত আচ্ছা দিন না একটু বসতে দিন না কি হয়েছে এখানে নিয়েও ঠিক আছে বসো আস্তে মা আস্তে আস্তে তা শ্রীবাস পণ্ডিত নবদ্বীপের অলিগলি চেনে যখন ওর হাতে সমস্ত ভার দেওয়া যায় পত্র লিখে শ্রীবাসের হাতে দিয়ে নিত্যানন্দ প্রভু বললেন শোনো শ্রীবাস নিমন্ত্রণের অনেক নিয়ম আছে জানা আছে তোমার জানো না তবে শোনো তোমাকে বুঝিয়ে দিই ভালো করে শোনো নিমন্ত্রণ করতে গিয়ে পত্র হাতে দিয়ে কি করবে জানো মায়েরাও জেনে রাখুন সবাই জেনে রাখুন পত্রখানি দেবে হাতে আর কি করতে হয় বৈষ্ণবের হাতে পত্র দিতে হবে চরণ ধুলি নেবে মাথে কতখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে নামে যোগে সবাই যেন আসে নামে যোগ্যে সবে যেন আসে আসে কর জোরে বলিবে কর জোরে বলিবে পায়ে ধরে বলিবে পায়ে ধরে বলিবে নদিয়ার বৈষ্ণব গণের পায়ে ধরে বলিবে ওই নদিয়ার বৈষ্ণব গণের করে ধরে বলিবে নামে যোগে সবাই যেন আসে ওই নামে যোগ্যে সবাই যেন আসে আসে তাহলে নিয়মাবলী বোঝানো হলো গুরুকে নিমন্ত্রণ করতে হবে বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে এবং সমস্ত নদিয়াবাসীকে নিমন্ত্রণ করতে হবে শ্রীবাস পণ্ডিত নিমন্ত্রণের পত্র নিয়ে মনের আনন্দে এবার নবদ্বীপে সমস্ত বৈষ্ণবের দ্বারে দ্বারে যাচ্ছে বাবা হরিবল হরিবল তা যাচ্ছে সমস্ত নদিয়াবাসী দ্বারে দ্বারে গিয়ে নিমন্ত্রণ জানাচ্ছে নিমন্ত্রণ জানানো হয়ে গেল আর যেই না নিমন্ত্রণ পেয়েছে তাদেরকে আর আনন্দ ধরে আহা কি আনন্দ কি আনন্দ গৌর হরি সুরধ্বনির তীরে যজ্ঞ করবেন এই আনন্দে এবার সবাই ধেয়ে যাচ্ছে হরিবল হরিবল নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন 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 আজি সুরধ্বনির তীরে আসি দিল দর্শন সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আজি শিরোধনির তীরে আসি দিল দর্শন আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না হরি 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 বলে আনন্দ আর ধরে না হরি 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 বলে আনন্দ আর ধরে না আজ হরি 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 বলে গৌর তোমার হলাম
বলে হরি 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 বলে তোমার হলাম বলে হরি 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 বলে ঢোল তোমার হলাম বলে হরি 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 বলে ঢোল তোমার হলাম বলে আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আজি সুরাধনের তীরে আসি দিলা তারা সব। আজি সুরধনের তীরে আসি দিল নরচম সবাই মিলে আনন্দে আসছে যজ্ঞ হবে বলে। আহা, এমন একজন যজ্ঞ করেছিলেন মা, তার কথাটা একটু বলি। তিনিও যজ্ঞ করেছিলেন, প্রতি যুগেই যজ্ঞ হয়েছে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলি যুগে, আস্তে আস্তে আস্তে। তা বাবা যজ্ঞ করেছিল কে? বলি মহারাজ। বলি মহারাজ যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞে তিনি স্থির করেছিলেন যে আমার এই যজ্ঞে যার মনে যে বাসনা আছে আমার ভান্ডারে যত সময় থাকবে আমি দান করে যাব। এখন বলি মহারাজের এই যজ্ঞে যখন তারই গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তিনি যজ্ঞ সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করবার পর সেই যজ্ঞগারে যে আসছে সেই তার মনোবাঞ্ছা যখনই বলছেন মহারাজের কাছে তার সেই বাসনা পূর্ণ হয়ে যাচ্ছে। প্রত্যেকে যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। এখন ভগবানের এমনই পরীক্ষা বাবা, সে কখন কিভাবে কাকে পরীক্ষা করবে কেউ বুঝতে পারে, কেউ পারে না। এখন তিনি কি করেছেন দেখুন, ব্রাহ্মণ সব ব্রাহ্মণগণ আসছে বলি মহারাজের কাছে দান নেবে বলে, আর এদিকে ভগবান স্বয়ং নারায়ণ তিনি কি করলেন, বামন সাজলেন। বামন সেজে হাতে একটা কমণ্ডল নিয়ে তার মধ্যে একটু গঙ্গার জল নিয়ে এবার ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে বামন হয়েছে তো যাচ্ছে, ঢুকছে। দূর থেকে ভগবানকে দর্শন করে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্যের কিন্তু বোঝা সারা যে ইনি আর কেউ নয়, স্বয়ং ভগবান নারায়ণ আসছেন বলির কাছে দান চাইতে। হরি বল হরি বল। যখনই ভিতরে ঢুকছে তাড়াতাড়ি করে শুক্রাচার্য মনে মনে চিন্তা করলেন বলিকে তো বারণ করতে হবে যাতে ভগবান আসছে তাকে যেন কিছু না দেয়, কারণ ভগবান বলে কথা, সে যদি সর্বস্ব কেড়ে নেয়। তাই গুরু হয়ে শিষ্যকে ভগবানের সেবায় বাধা দিচ্ছে। কি করছে, ধীরে ধীরে তার কাছে গিয়ে বলছে, বলি বলুন গুরুদেব, তোমায় একটা কথা বলি, এক পা দুপা করে চেয়ে দেখো, এক বামন ঢুকছে, খুব সুন্দর দেখতে, ও যদি এসে তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে দেবে না। শুক্রাচার্যের এমনই সাধনা আছে বাবা, সে অষ্টসিদ্ধি জানতেন। কেউ ছদ্মবেশে আসলে আসল রূপটা কি বা সে ব্যক্তিটা কে তিনি বলতে পারতেন। অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী এক একটা সিদ্ধির নাম। নিজের দেহটাকে প্রয়োজন হলে একটা কীট তৈরি করতে পারত, আবার মনে করলে বিরাট বড় করতে পারত, এমনই গুণ ছিল তার। তা গুরুদেব যখন এই কথাটা বলেছে শিষ্যকে, তখন বলি মহারাজ বলছে, গুরুদেব আমি কোনোদিন কোনো কথা আপনার অমান্য করিনি, কারণ আপনি আমার গুরু। কিন্তু আজ যখন আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার এই যজ্ঞে যে যা চাইবে আমি তাকে তাই দান করব, আপনি যদি আজ আমায় বাধা দেন গুরুদেব, আমি আপনার কথা রাখতে পারবো না। শাস্ত্রে বলেন সেই গুরু গুরু নয়, যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে সরিয়ে দেয়। এবার যেই না ভিতরে এসেছে মা আসন পেতে বসতে দিয়েছে, পাতা আসনে বসেছেন বামন রূপে ভগবান। আর সেই রূপ দেখে বলি মহারাজের স্ত্রীর মনে মনে বাসনা জেগে গেল, আহা কি রূপ, এত সুন্দর, এমন একটা সন্তান যদি আমি পেতাম তাকে অনেক আদর ভালোবাসা দিতাম। ভগবান অন্তরে জানতে পারলেন, মনে মনে বললেন, বেশ তথাস্তু তাই হবে। এদিকে বলি মহারাজ বললেন, বলো বলো কি নেবে তুমি, কি বাসনা তোমার, কি চাও? আমি রাজা, আমার অভাব নেই। সঙ্গে সঙ্গে ভগবান ছলনা করে বললেন, মহারাজ প্রত্যেকে যেভাবে দান নিচ্ছে আমি এভাবে নিতে পারবো না, কারণ আমি তো বামন, আমার একটু নিয়ম টিয়ম আছে। আচ্ছা বেশ, কি নিয়ম বলো? মহারাজ এই দেখুন আমার হাতে কমণ্ডল আছে, এর মধ্যে গঙ্গার জল আছে, এই জল হাতে করে নিয়ে আপনাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে, তারপর আমি দান চাই। বেশ তো, হাত বাড়িয়েছে বাবা। এদিকে শুক্রাচার্য মানে গুরুদেব চিন্তা করছে, সর্বনাশ, জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করার পর যদি আমার শিষ্যের সর্বস্ব কেড়ে নেয়,
আমি তো তা হতে দেব না। তিনি কি করলেন, তাড়াতাড়ি নিজের দেহটাকে একটা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডলটা, ওই কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। যিনি এখানে বসে থাকে তার কিছু জানতে বাকি থাকে? নিজেকে বড় চতুর মনে করলেন, চতুরতা করে সেই কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা দিলেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, ওরে বোকা, আজ তোর শিষ্য আমাকে সেবা করতে চলেছে আর তুই গুরু হয়ে বাধা দিলি? বেশ, যে অপরাধ করেছিস তুই এবং যার কাজে অপরাধ করেছিস তার হাত দিয়ে তোর উপযুক্ত সাজা আমি দেব। কি করলেন? ছলনা করে বলছে, মহারাজ আমার এই কমণ্ডলটা বেশ অনেকদিন হলো ব্যবহার করা পড়েনি, মনে হয় নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ, আপনার পাশে যে কুশ আছে ওই কুশ দিয়ে আমার নলের এই কমণ্ডলের নলের মুখটা একটু পরিষ্কার করে দেবে। যেই না বলি মহারাজ একটা কুশ তুলে যেই না আঘাত করতে যাবে, হঠাৎ ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন আর সেই কুশের আগায় চক্র বেঁধে গিয়ে যেই না আঘাত পেল, গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে বাধা থেকে সরে গেলেন মা। হাতে জল নিয়ে ৩০০ অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আহা, কি পরীক্ষা ভগবানের! তাড়াতাড়ি করে ভগবান বললেন, মহারাজ আমার ত্রিপাদ ভূমি চাই। মহারাজ হেসে উঠলেন, বালক, শুধু ত্রিপাদ ভূমি? এইটুকুতে কি হবে? আমি রাজা, বলো আর কি নেবে বল। মহারাজ, আমি তো বামন, বসে বসে একটু সাধন ভজন করবার মতো জায়গা হলেই যথেষ্ট। আমার ত্রিপাদ ভূমি মানে ৩ বার চরণ ফেললে যতটুকু ভূমি সেইটুকু। বেশ, নিয়ে নাও, রাখো তোমার চরণ। সঙ্গে সঙ্গে ভগবান একটা চরণ রাখলেন মর্তে, আর একটা চরণ রাখলেন স্বর্গে। যেই না দুটো চরণ রেখেছে গো মা, বলি মহারাজ এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলছে, তুমি কে? এদিকে তার স্ত্রী দূর থেকে দেখে বলছে, ওরে দুষ্টু বালক, এত নিষ্ঠুর তোর মন! তুই আমার স্বামীর সর্বস্ব কিনে নিলি। আমি যদি তোকে কাছে পেতাম, তোকে আমি আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। দুটো বাসনাই পূর্ণ হয়েছিল। পরের জন্মে পুতনা হয়েছিলেন, কোলে করে আদরও করেছিল, আবার দুগ্ধে বিষ মিশিয়ে পান করিয়েছিল। কিন্তু সেই মুহূর্তের ঘটনা কি হলো মা? যেই না বলি মহারাজ দেখলেন দুটো চরণ রাখবা মাত্র সর্বস্ব নিয়েছে, বলি মহারাজ চিনতে পারছে না কে এই মানুষটি। এ তো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ হলে তো এমনটা করতে পারতো না। তবে আসল রূপটি কেন দেখাচ্ছে না? কে তুমি বালক? আমার এই কুঞ্জে এসেছো, আমার ঘরে এসেছো, একবার বলো, তোমার পরিচয় দাও। ভগবান বললেন, মহারাজ আমার আর একটা চরণ রাখবার জায়গা দেই, কোথায় রাখবো? বেশ, সাধারণত মানুষের কটা হয় চরণ? দুটো তো। তাই বলি মহারাজ বললেন, মহারাজ শোনো বালক, প্রত্যেকটি মানুষের দুটি চরণ হয়। তুমি যদি তোমার তৃতীয় চরণটা বাহির করে আমায় দেখাতে পারো, আমি এই সিংহাসনে বসে তোমায় কথা দিলাম, তোমাকে ত্রিপাদ ভূমি দেব। তোমাকে ত্রিপাদ ভূমি দেব। যেই না বলেছে মা, ভগবান সঙ্গে সঙ্গে একটা চরণ তার নাভি কমল থেকে চরণ বাহির করে বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন। যেই না দেখেছে, সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন। আমি জানি প্রভু তুমি এসেছো, কিন্তু আসল রূপটি কেন লুকিয়ে রেখেছিলে তুমি? আজ যে আমি ধন্য, আজ আমার সৌভাগ্য, কারণ স্বয়ং নারায়ণ তিনি এসেছেন আমার দ্বারে দান চাইতে। এতদিনের সাধনা, এতদিনের ইচ্ছা, এতদিনের বাসনা আমার পূর্ণ হয়ে গেল। এসেছো যখন আমার কাছে দান চাইতে,
দয়াময় এই পৃথিবীতে এই মর্তভূমিতে আমার বলতে যা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ ছিল সর্বস্ব তোমার দুটি চরণ তলে তুমি রেখেছো। তৃতীয় চরণ রাখবার জায়গা যখন দেব বলেছি, তবে শুনে নাও প্রভু, এই যে সুন্দর দেহ সম্পদ তুমি আমায় দান করেছো, এটা তো তোমার চরণে আমি এখন উৎসর্গ করিনি। তাই তোমার ওই তৃতীয় চরণটি আমার মস্তকের উপরে রেখে তোমার রাগা চরণ তলে তুমি আমায় জায়গা দাও দয়াময়। যেন চরণ ছাড়া আমায় করো না গো। যেন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে আমার স্থানে দাও। যেন চরণ ছাড়া করো না গো। প্রভু তোমার কাছে কিছু চাহি না গো, শুধু ওই চরণে আমায় দাস করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নাজ করো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমায় ওই চরণে নাজ করো। ওহে আমার দয়াল হরে, তোমার কাছে আমার এই নিবেদন। ওই চরণে নাজ করো। আর কিছু চাই না দয়াল, ওই চরণে নাজ করো। আর কিছু চাই না প্রভু। যেন চরণ ইচ্ছা করো না গো। হরিবল হরিবল। তাই দান যদি করতে হয়, ভগবান বললেন, শাস্ত্র বললেন, দান যদি করতে হয় ভগবানের চরণে নিজেকে দান করো। দান যদি করতে হয় নিজেকে দান করো প্রভুর চরণে, তবেই হবে সেটা প্রকৃত দান। তাই যজ্ঞ করেছিলেন সেই বলি মহারাজ। আজ আমার কলিযুগে আমার গৌরহরি তিনিও নাম যজ্ঞ করবেন স্থির করলেন এবং সমস্ত আয়োজন হলো। আর এদিকে কি হলো মা? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন পদাবলীতে এবার আমরা পদাবলী বিশ্রাম রাখবো। যে মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শুরু করেছি তার চরণে প্রণাম জানিয়ে এবার চলে যাব লীলা কথায়। সমস্ত ভক্তগণ এলো সুরধ্বনির তীরে। আসবার পর সবাই কি করলো? নয়ন ভরে গোলারূপ সকলে হেরিল, সকলে বাসুদেব ঘোষে বলে প্রভাস তীর্থ যে হইল। প্রভাস তীর্থ যে আজ মহাজন বললেন, দেখো
আহা প্রভাসে মিলিল হেরে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে আরে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে खेला तीन तक ताजी रख देख तीना तीन तक ताजी रख देख याद रख विराट रख याद रख याद रख खेला तीन तक ताजी रख देख तीना तीन तक ताजी रख देख याद रख याद रख विराट याद रख अरे बासु कहे प्रभासे मिलिल रे बासु कहे প্রভাসে মিলিল রে बासु कहे प्रभासे मिलिल रे हाथ के दागने ठीक ना ना हाथ के ना देखने इतने गोद के दागने धा गोद के दागने धा गोद के दागने धा गोद के दागने धा बासु कहे প্রভাসে মিলিল বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে আরে কত ঘেনা রে কত ঘেনা রে কত কত ঘেনা রে কত 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 সুন্দর দেখ দাদা কত সুন্দর দেখ দাদা কত কত ঘেনা রে কত ঘেনা রে কত 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 সুন্দর দেখ দাদা কত সুন্দর দেখ দাদা সুন্দর দেখ দাদা কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাসে
প্রভাস মিলিল রে বাসু কহে 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 প্রভাস বাসু কহে প্রভাস মিলিল রে 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 বাসু কহে মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল বাসু কহে প্রভাস মিলিল রে 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 রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে প্রভাস মিলিল রে বাসু কহে